আচ্ছা জর্সন কি রান্না করতে মানে কি রান্না করতেছে এখানে? আরে তোমার ক্যামেরা নিয়ে এসে বসেছে, তো ক্যামেরা সরাবে। মানে ক্যামেরা আচ্ছা আমি ক্যামেরা সরাবো কিন্তু আমি চল আমার যা খুশি করতেছি, হ্যাঁ, ক্যামেরা বন্ধ কর। এটা কোনো কথা? তুমি দাঁড়াও, তুমি চুলা অন করছো দেখি। হ্যাঁ চুলা চলতেছে। আর সরাও না ক্যামেরা সরাও। আচ্ছা 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 ওয়েট করো। মানুষ আচ্ছা কেটে দিও কিন্তু বুঝছো, এগুলা আবার ই করো না। মানুষ ফ্রাই প্যানে ডিম ভাজে বা অন্যান্য জিনিস করে, তুমি মোজা ভাজতেছো, মোজা ফ্রাই করতেছো। তুমি খেয়াল করে দেখো, এই আমি 2 জোড়া মোজা নিয়ে এসেছি, আমি তো 10 জোড়া মোজা নিয়ে আসব না। এখন বাইরে হলো বৃষ্টি, তো আমার মোজাগুলো যেতেছে, আমার মোজাগুলো গেছে ভিজে। আমি সকালে চলে যাবো আবার এক জায়গা থেকে আবার আরেক জায়গায়। এখন যদি সারা রাত্রে যদি আমার মোজাগুলো নাই হয় শুকায়, তা আমি সকালে পরবোটা কি? তো এখন আমি মোজাগুলো এই যে ফ্রাই প্যানের ভিতর দিয়া মোজাগুলো শুকিয়ে ফেলতেছি। এতে কি হবে, সকালে আমি একেবারে কটকটে। এটা আমাকে বিশ্বাস করতে হবে। সাথে আবার সামনে আবার আমার বড় ভাই আছে, একজনে মোজা ভাজতেছে আর একজন আমরা দেখতেছি। আমি পরিস্থিতি শিখি। এইখানে একটা মজার ঘটনা করে, এই মোজা শিখানোর ঘটনাটা 2বার ঘুরছে এই রুমে আসার পরে। এর আগের দিন একবার কি হয়েছে, প্রথম দিন আমি যখন রুমে গেছি, তারপরের দিন এমন বৃষ্টি আইছে রে ভাই, ওই যে কলেজিয়াম দেখার সময়। তো ওইখান থেকে ভাইরা পাশে একটা জাদুঘর আছে, তো জাদুঘরে গেছি, আপু পানিতে ভিজা, মোজা টোজা ভিজে গেছে, কেমন লাগে। তো এখন দেখি কি, ওই জাদুঘরের পাশে না ওই হিটার লাগানো, সেন্ট্রাল হিটিং সিস্টেম, তো এক ধরনের মেটাল পাইপের মতো থাকে, সেটা যথেষ্ট গরম হয়, গরম হলে রুমও গরম হয়। তো বাইরে যেহেতু প্রচন্ড ঠান্ডা, তো জাদুঘরের সেই সম্মানিত দর্শকদের জন্য তারা কি করছে, হিটারটা অন করে দিছে। আর আমার তো কপাল খুলে গেছে, তা আমি ওদিকে গেছি, ঘিরে গরম গরম লাগে, কোন জায়গায় খেয়ে দেখি এদিক থেকে গরম বাতাস বেরিয়েছে। আমি কি কিছুক্ষণ না, আমি আমার শরীর শুকাইছি বুঝছেন, পিঠ টিট এরকম করে না, জামাটা এরকম করে জামা শুকাইছি বুঝছেন। শুকাতে গিয়ে হঠাৎ আমার কাছে মনে হইলো, কি রে আমি যদি সবকিছু শুকাইতেছি, আমার মোজাটা কেন শুকাতেছে? আমি কি করছি, আমার জুতা খুলে খালি পায়ে ওখানে বসে পাশে, এবং আমার সামনে তো অনেক মানুষ যাতায়াত করতেছে, বুঝছেন। আমি একদম ব্লগার বুঝছেন, আমার তো সর্বাইলে চলবে না। এখন ব্লগারের মোজা ভিজে গেছে, আমি কি করবো? তো এখন আমি কি করছি, মোজা খুইলা জুতাটা পাশে রাখে খালি পায়ে বৈশা ওই হিটারের ভিতরে এই ঠিকই ভাবে আমি ওই ইসের উপরে, ওই মেটাল ইটার উপরে, প্লেটটার উপরে বসে বসে আমি মোজা চুলিয়ে দিয়েছি। তো হঠাৎ ওদের সিকিউরিটির নজরে পড়ছে, নজরে পড়া তো 2-3 জন আমার দিকে ধেয়ে আসছে, আইসে বলতে তুমি কি করতেছো? আমি কি করতেছো? বসে রয়েছে এখানে। তুমি তো বসে রয়েছে, আমরা সবাই দেখতে, তুমি আর কি করতেছো এখানে? আমি কে দেখো খালি পায়ে বসে রয়েছে, কোনো সমস্যা আছে? তখন আমি জুতাটা খুললাম, তারা বিরক্ত হয়ে বলতেছে তুমি আর কি করতেছো, ভালো করে দেখো তুমি কি করতেছো, দিকে বসে বসে। আমি ও আচ্ছা, ওই যে আমি বসে বসে কেন মোজা শুকাইতেছি। তুমি দেখো এখানে এত বড় একটা পুরনো জাদুঘর, 1000 বছরের পুরনো জাদুঘর, এটা কত মানুষজন এটার সামনে দিয়ে যাইতেছে, আর তুমি খালি পায়ে এখানে বসা আমাদের এই মিউজিয়ামে বসে বসে মোজা শুকাইতেছে, কামটা কি তুমি ভালো করছো? আমি তো না ভাই, কামটা আমি ভালো করিনি সেটা ঠিক আছে, কিন্তু আমি ভাই নিরুপায়, মোজা যদি না শুকিয়ে গেবে না, তুমি আমাকে, আমার মোজাটা অলরেডি শুকিয়ে গেছে, আমার মোজাটা অলরেডি শুকিয়ে গেছে, তুই ভাই আমার আর কয়েকটা মিনিট সময় দেয়, মোজা টুজা শুকিয়ে আমি চলে যেতেছি ভাই। এই জাদুঘর দেখার আমার কিছু নেই, এই মূর্তি নাঙ্গা মূর্তি বুঝছেন, ন্যাংটা ফ্যাংটা কথা বলে মূর্তি নিয়ে রেখে দিয়েছে। কারোটার কল্লা আছে, কারো হাত আছে, হাত নাই, কারো ঠ্যাং নাই, কারো কল্লা ওই রড দিয়ে খুঁটি দিয়ে রাখছে, কারো ঠ্যাং নেই, ঠ্যাঙের উপরে একটা রড দিয়ে রাখছে, এইগুলি দেখার ভাই টাইম ভাই আমি। তো বলতেছে যে তো কয়েকটা মিনিট সময় দাও, তো আমার এটা মোজাটা শুকিয়ে দেবো না, কোনো সময় দেওয়া হবে না। সাথে সাথে তারা কল দিল, 2 জন সিকিউরিটি লোকজন আসলো, প্রথম আসলো একটা মহিলা সহ একটা পুরুষ, পরে আরো 2 জনকে ডাক দিয়েছে, ওকে এখনই ধরে চ্যাংদোলা করে ওকে বাইরে বের করে দাও। ওকে ডাইরেক্ট এখান থেকে বের করে দাও। এখন আমার বউ প্রথম ব্যাপারটা বুঝিনি, আমার বউ ওরা তো ইটালি ভাষায় বলতেছে, আমার বউ বলতেছে কি রে কি হয়েছে, কি আমরা করলাম যে আমাদেরকে কি জানি বলতেছে, তবে ইটালিয়ান ভাষা বলতেছে, তো বুঝা যাচ্ছে যে আমাদেরকে বের করে দিতেছে। এখন শানোয়ারে জিজ্ঞেস করতেছে যে জর্জ কি হয়েছে, বের করে দিতেছে কেন? ওদের হাফ পাপ কথাবার্তা দেখে মনে হচ্ছে আমাদের বের করে দিতেছে। আমি কি যাই, আমি তো এখন বলতে পারবো না, এখন তো বের করে দিতেছে, দাঁড়ানো যাবেন একটা মিনিট দাঁড়িয়ে দিতেছে, বের সে করবি আমাদের। তো বের তো করে দিছে, বের করে দেওয়ার পর সামনে আমি বললাম এই কাহিনী, কারণ সামনে তো আমার উপরে পুরা রেগে গেছে যে তুমি আসলে একটা জাদুঘর, তুমি এত বড় 1000 বছরের পুরনো একটা জাদুঘরে তুমি কাজটা করছো, এরকম মানবে না তাই না, এটা তো মানবে না। তো যাই হোক ভাই, এখন আমি বিপদে পড়ছি, আমি তার শখে করিনি তাই না, মানে বিপদে পড়লে কি না করে, তো এই জন্য আমি ওখানে মোজা শুকিয়েছিলাম। তো আজকেও আমি মোজা শুকিয়ে দিয়েছি, কিন্তু আজকে মোজাটা একটু ডিফারেন্ট, এটা হলো আমার নিজের বাড়ির মতো, কারণ এয়ারবিএনবির বাড়ি, এই বাড়ির মালিক 24 ঘন্টার জন্য আমি জর্জ।
এই বাড়ির মালিক কি এয়ারবিএনবির বাড়ি 24 ঘন্টা যেখানে এখন আমি এটার মালিক, আমি এটার পয়সা দিয়েছি $300 কচকচে, বুঝছেন, কচকচে তো দিতে পারেনি, ওই অনলাইনে পে করছি, বুঝছেন, পয়সা পে করছি। তো এখানে এখন আমি ওই যেটা আমি সে জাদুঘরে আমার মোজা কমপ্লিট করতে পারিনি শুধু এটা এখন আমি আরামসে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার মোজা জাঙ্গা যা কিছু আছে যা যা দিচ্ছে আমার একদম রান্না করার পাতিলে এই করবা। তো ওদের এই যে কড়াই ছিল, কড়াই এই যে মোজা শুকিয়ে দিয়ে গেলাম আপনাদের মতো ভেজে দেখো মোজা কিছু সুন্দর হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে। ঠিক আছে, বাকেট হয়ে যাবে। তো ভাই আপনি দোয়া করেন ভাই আমার জন্য, ভাই আপনাদের শুধু কিচ্ছু করতে হবে না, খালি মন খুলে দোয়া করবেন, বুঝছেন, খালি মন খুলে দোয়া করবেন, যত বিপদ আপদে পড়ি না কেন, বুঝছেন, আর এই মন খুলে আপনাদের জন্য ভিডিও বানাই মন খুলে